যে কারণে বিস্ময়ে ভরা জমজম কূপ। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কার জনমানবহীন এক দুর্গম উপত্যকায় রেখে আসেন। এরই মধ্যে খাবার পানি ফুরিয়ে গেলে হাজেরা আলাইহিসসালাম পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করেন। অলৌকিকভাবে তৃষ্ণার্ত ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে বা ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের স্পর্শে মাটি ফেটে পানি বের হয়, যা পরবর্তীতে জমজম কূপ নামে পরিচিতি পায়। এটি আবিষ্কারের বহুকাল এর খবর কেউ জানতো না। বহু বছর পর আব্দুল মুত্তালিব, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, স্বপ্নে প্রাপ্ত নির্দেশনার মাধ্যমে এই কূপটি পুনরায় খুঁজে বের করেন এবং খনন করেন। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের অর্থাৎ কাবা শরীফের প্রায় 20 মিটার পূর্ব দিকে অবস্থিত এই জমজম কূপটি বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ হিসেবে পরিচিত এবং হজ ও ওমরা পালনকারীদের জন্য এটি একটি পবিত্র স্থান ও পানির উৎস। বিশ্বজুড়ে মুসলমানদের কাছে অত্যন্ত বরকতময় ও রোগ মুক্তির প্রতীক হিসেবে বিবেচিত। এটি হাজার হাজার বছর ধরে কূপটি অবিরাম পানি সরবরাহ করছে এবং এর পানির স্তর সর্বদা একই থাকে।